নবীজি বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে, অন্তরটাকে কলবটাকে পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহর নামের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি জিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে জাকের শাকের বান্দা হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করার জন্য অন্তরের মধ্যে বেশ কিছু রোগ ব্যাধি আছে, এই ব্যাধিগুলো দূর করতে হবে, রোগগুলোকে দূর করতে হবে। রোগ ব্যাধি দূর করব এবং সময় মতো মেডিসিন দিলেই আমাদের অন্তর আত্মাগুলো সুন্দর হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে যাবে। অন্তরের রোগ আছে, রোগ। অন্তরের একটা রোগের নাম হলো কেবের, অহংকার। অন্তরের একটা রোগের নাম হলো হাসাদ, হিংসা। অন্তরের একটা রোগের নাম হলো লোভ, লালসা। এই অহংকার, দিমাগ, হিংসা, হাসাদ থেকে আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ রাখতে হবে। আর এইগুলো থেকে পরিশুদ্ধ করার মাধ্যম হলো আল্লাহর নামের জিকির। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর নামের জিকির করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করবেন। যেরকম সুবহানাল্লাহ। সেই আল্লাহর জিকির আমরা বেশি বেশি করব। অন্তরাত্মাটাকে শুদ্ধ কিভাবে করা যায় সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।